আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে, অর্থাৎ এই টপিক সম্পর্কিত আমাদের অলরেডি 2টা ক্লাস চলে গেছে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পার্ট 3, পর্ব 3, অর্থাৎ এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা অংশ। সো আমাদের এই জায়গায় 10টা, অল্প কয়েকটা, 2টা, 4টা, 6টা ওয়ার্ড দেওয়া ছিল ইংরেজিতে, যেগুলো পার্টস অফ স্পিচের যে ফরম্যাটে তা লেখা ছিল এবং যেটা পরিবর্তন করে লিখতে হবে তাও লেখা ছিল। সো ফার্স্ট অফ অল যেটা আমাদের লেখা ছিল ইমপ্রুভ, যার অর্থ হচ্ছে উন্নতি করা, যেটা আমাদের ছিল ভার্বে, যেটা যেতে হবে নাউন। অর্থাৎ ইমপ্রুভ ওয়ার্ডটা আপনাদের ছিল ভার্ব, যেটা চেঞ্জ করে আপনাদের যেতে হবে নাউন। সো ইমপ্রুভের নাউন ফর্ম হচ্ছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভের আপনার নাউন ফরম্যাট হচ্ছে কি ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট কথার অর্থ হচ্ছে উন্নতি। ইমপ্রুভ অর্থ উন্নতি করা, আর ইমপ্রুভমেন্ট কথার অর্থ হচ্ছে আপনার উন্নতি। সো এক্ষেত্রে আপনার যা করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করে দিতে হবে এখন যে ওয়ার্ডটা আপনি লিখছেন নাউন, সেই নাউন দ্বারা। সো নাউন দ্বারা আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট আর হার্ড ওয়ার্কিং। লিখতে পারি there is no improvement. There is no improvement, এখানে নেই কোনো রকমের উন্নতি। কিসে উন্নতি নেই? ইন হার হার্ড ওয়ার্কিং, তার কঠোর পরিশ্রমে। ইন হার ওয়ার্কিং, তার কঠোর পরিশ্রমে কোনোই মূল্য নেই বা উন্নতি নেই। এর পরেরটা দেওয়া ছিল আমাদের সিক। সিক অর্থ অসুস্থ, যেটা ছিল অ্যাডজেক্টিভে, যেতে হবে আমাদের অ্যাডভার্ব। আমরা জানি বেশিরভাগ অ্যাডভার্বের সাথে এলওয়াই যুক্ত থাকে, তাহলে সিক থেকে আমরা লিখতে পারি সিকলি। সিকলি কথার অর্থ হচ্ছে অসুস্থভাবে। এই সিক থেকে আপনি লিখতে পারেন SICK এলওয়াই, শেষে এলওয়াই যুক্ত করা আছে। সিকলি কথার অর্থ হচ্ছে অসুস্থভাবে। আপনি সিকলি দ্বারা একটা সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে লিখতে পারেন শি লুকস পেইল অ্যান্ড সিকলি। লিখতে পারেন she looks pale and sickly। তাকে দেখতে বিষণ্ণ এবং অসুস্থ লাগতেছে, এটা আপনি লিখতে পারেন। থার্ড যেটা আমাদের লেখা ছিল অকুপেশন, অর্থ পেশা। আমরা আগেই বলেছি শব্দের শেষে যদি ওয়ার্ডের শেষে TAN থাকে সেটা নাউন, এটা অলরেডি নাউনে দেয়া আছে, চেঞ্জ করে যেতে হবে আমাদের ভাবে। যেমন আগে দেয়া ছিল সিক অসুস্থ অ্যাডজেক্টিভ, বাট এলওয়াই ছিল, যে কারণে আমরা বুঝে গেছি এটা আমাদের অ্যাডভার্ব। শব্দের শেষে যদি মেন্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে সেটা আমাদের নাউন হয়, এটা আমরা বলছি বিগত একটা ক্লাসে। ইনশাল্লাহ এভাবে জাস্ট আপনি বেশ কিছু সাফিক দ্বারা বুঝতে পারবেন যে এগুলো নাউন, এগুলো ভার্ব, এগুলো অ্যাডভার্ব, এগুলো প্রিপোজিশন, এগুলো কনজাংশন, ইন্টারজেকশন। যাক, তাহলে অকুপেশন অর্থ পেশা, যেটা আমাদের ছিল নাউন, যেটা পরিবর্তন করে আমরা যাব ভার্ব। অকুপেশন যদি আমাদের পেশা হয়ে থাকে, তাহলে অকুপেই অর্থ দখল করা, OCUPY, অকুপাই, OCUPY। আমাদের আরেকটা সি হবে, WC হবে। অকুপাই এই কথার অর্থ হচ্ছে আপনাদের দখল করা। কোনো একটা ব্যাপার আপনি দখল করে নিছেন, রাস্তা বা যে কোনো একটা অফিস আপনি দখল করে নিছেন, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন অকুপাই, যার অর্থ দখল করা। তো এ দ্বারা আপনার কি সেন্টেন্স তৈরি হতে পারে? এ দ্বারা আপনারা সেন্টেন্স লিখতে পারেন দ্য স্টুডেন্ট অকুপাইড দ্য students occupied, অর্থাৎ শিক্ষার্থীরা দখল করে রেখেছে। অকুপাই PIED হবে, যেটা একটা আই হবে, অকুপাইড। ছাত্ররা দখল করে রেখেছে হয়তো রাস্তা, অন্যথা দ্য অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, দ্য রোড লিখতে পারেন, রোড ব্লক ইয়েস্টারডে। অর্থাৎ গতদিন ছাত্ররা রাস্তা ব্লক করে বা বন্ধ করে রেখেছে বা দখল করে রেখেছে। শক অর্থ ধাক্কা,
যেটা আপনাদের দেওয়া ছিল নাউন, পরিবর্তন করে যেতে হবে ভার্ব। তো শক নাউনে দেওয়া ছিল, যেটা আমরা যাচ্ছি ভার্ব করতে। শক থেকে লিখতে পারি শকিং, শক থেকে আমরা লিখতে পারি শকিং। এটার ভার্ব ফর্ম হচ্ছে SHOCKING, শকিং। শক অর্থ ধাক্কা, আর শকিং মানে জঘন্য, যেটা একদম খুব মারাত্মক হয়েছে, যেটা আপনি লিখতে পারেন জঘন্য বা মারাত্মক, যাই লেখেন লেখা যায়। সেক্ষেত্রে আপনারা কি সেন্টেন্স লিখতে পারেন? এক্ষেত্রে আপনাদের সেন্টেন্স লেখা যাচ্ছে যে আমরা লিখতে পারি দ্য নিউজ অফ গাজা ওয়ার ইজ রিয়েলি শকিং টু দ্য ওয়ার্ল্ড। দ্য নিউজ অফ গাজা, দ্য নিউজ অফ গাজা, অর্থাৎ গাজায় যে ঘটনাটা ঘটতেছে, যে যুদ্ধটা, সেটা আমাদের সকলকেই শকিং করেছে, বিস্মিত করেছে। গাজা ওয়ার ইজ, ওয়ার মানে যুদ্ধ, ওয়ার ইজ রিয়েলি শকিং, শকিং, যেটা প্রকৃতপক্ষে আমাদের বিস্মিত করেছে বা জঘন্য করেছে, টু দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বকে, টু দ্য ওয়ার্ল্ড। এরপরে আমাদের লেখা ছিল সার্টেন, যেটার অর্থ হচ্ছে নির্দিষ্ট, যেটা ছিল অ্যাডজেক্টিভ ফর্ম, সরি অ্যাডভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, যেটা থেকে আমাদের পরিবর্তন করতে হবে অ্যাডভার্বে। তো আমরা লিখতে পারি সার্টেন থেকে সার্টেনিটি, অর্থ যেটা অর্থ হচ্ছে আপনাদের এটা ভুল আছে, এটা সার্টেন যেটা দেওয়া ছিল আমাদের কোশ্চেন লেখা ভুল হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ছিল, যেতে হবে নাউনে। অ্যাডজেক্টিভ থেকে আমাদের পরিবর্তন কনভার্ট করতে হবে নাউনে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা নাউন করি, এই ক্ষেত্রে সার্টেনিটি আমাদের হবে, নাউন হচ্ছে সার্টেনিটি, অর্থাৎ CERTAIN, তারপরে একটা TY যুক্ত হবে। অর্থাৎ আমরা এটাও শিখছি যে ওয়ার্ডের শেষে যদি TY সাফিক্স থাকে, সেক্ষেত্রে সেটা নাউন হিসেবে বিবেচিত হয়। সার্টেনিটি এই কথাটার অর্থ হচ্ছে নিশ্চয়তা, নিশ্চয়তা, সার্টেনিটি অর্থ হচ্ছে নিশ্চয়তা। এক্ষেত্রে আপনি কি সেন্টেন্স তৈরি করতে পারেন? দেয়ার ইজ এভরি সার্টেনিটি অফ ডেট ইন দ্য ওয়ার, দেয়ার ইজ এভরি, there is every certainty of death in the war, অর্থাৎ যুদ্ধে মৃত্যু নিশ্চয়তা রয়েছে, বা যুদ্ধে গেলে আপনার মৃত্যু হতে পারে এমন নিশ্চয়তাই বেশি। ইন দ্য ওয়ার, ওয়ার কথার অর্থ হচ্ছে যুদ্ধ, ইন দ্য ওয়ার। এরপরে আমাদের যেটা দেওয়া ছিল নার্সিং, যেটার অর্থ হচ্ছে পরিষেবা, যেটা ছিল নাউনে, যেটা আমাদের পরিবর্তন করতে হবে। নার্সিংকে যদি আমরা পরিবর্তন করি ভার্ব, নার্সকে যেতে নার্সিং, এটা তো পরিবর্তন করে ভার্ব, ভার্বই লিখতে পারি নার্স, NURSE, নার্স। নার্স কথার অর্থ হচ্ছে আপনাদের সেবা করা, NURSE, নার্স, যেটার অর্থ হচ্ছে সেবা করা, এটা আমাদের ভার্ব, কোনো কিছু করাকেই ভার্ব বলে। সো এই নার্স থেকে আমাদের একটা সেন্টেন্স তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি শি নার্সেস দ্য পেশেন্ট ওয়েল, লিখতে পারি শি নার্সেস দ্য পেশেন্ট ওয়েল, সে খুব ভালোভাবে বা যত্ন সহকারে সেবা করেছে তাদের রোগীদের। পেশেন্ট অর্থ হচ্ছে রোগী, আমাদের PATIENTS একটা এস প্লুরাল করে দিচ্ছি, ওয়েল, সেই রোগীদের ভালোভাবেই সেবা করতেছে। সো এভাবে আপনি এগুলো সলভ করতে পারেন। এটা অনার্স দ্বিতীয় বর্ষে, আমি আবারও বলতেছি দ্বিতীয় বর্ষে কোশ্চেন আকারে পাবেন, বাট টি লেভেলে যারা আছেন SSC HSC স্টুডেন্টের জন্য সাফিক্স সিভিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই সেন্টেন্স তৈরি করা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেকটা এগিয়ে যেতে পারবেন, যার ফলে আপনি প্যারাগ্রাফ বলেন, যে কোনো মুখস্থ পড়ার যে আইটেমগুলো রয়েছে আমাদের, যে রাইটিং, সেগুলো আপনি নিমিষেই মুখস্থ না করে নিজে নিজে লিখতে পারবেন, একটু তৈরি করতে পারবেন সেন্টেন্সগুলো, এবং যেগুলো যাতে ভার্ব ঠিক থাকে, সাবজেক্ট ঠিক থাকে, এই ওয়ার্ডগুলো আপনি প্র্যাকটিস করতে করতে বা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে করতে আপনার ভিতরে তেমন একটা অবস্থান চলে আসবে ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন যে কোনো একটা টপিক নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।